থাকলে কোনো ভয় নেই। গুরু কৃপা যার প্রতি একবার বর্ষিত হয়ে যায় সে অনায়াসে ভবনদী পাড়ি দিতে পারে। আজকে আমার দাদা গোসাই যিনি আমাদের সিলেট বিভাগে প্রান্তে প্রান্তে গীতা পাঠ করছেন, ভক্তদেরকে নাম দিচ্ছেন, ভক্তরা যার চরণে আশ্রয় নিয়ে উদ্ধারের হেতু উদ্ধারের রাস্তা খুঁজে পাচ্ছে, আমার পরমাদ্য দাদা গোসাই, ওনার সাথে আমার গুরুদেবের খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমার গুরুপাঠ দেলুগ্রামে আমার দাদা গোসাই বহুবার পাঠ করেছে। আমার গুরুদেবের জন্ম উৎসবে কয়েকবার পাঠে গিয়েছেন আমার দেলুগ্রাম গুরুপাঠে। সেই থেকে আমার গুরুপাঠের সাথে আমার দাদা গোসাই ভালো একটা সুসম্পর্ক। আর সেই থেকে দাদা গোসাইয়ের আশ্রয়ে আসলে মনে হয় যেন গুরুর আশ্রয়ে আছে। এই যে একটা ভালোবাসা, দেখলেই দেখা মাত্র এই যে কুশল বিনিময়, ভালো আছো কিনা, এই যে একটা মিষ্টি স্বরে জিজ্ঞাসাতে হৃদয়ে একটা আনন্দ হয়ে যায়। তো আজকে কৃপা করে করুণা করে আসরে বসেছে, যাহার পাঠ শ্রবণ করার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকে। আর আমার মতো একটা কাঙালের এই মুহূর্তের আসরে উনি এসে যে উনার চরণ কান্তি আমাদেরকে দান করেছেন, আমরা যে বা যারা আছি আজকে কিন্তু উনার আগমনে আমরা সবাই ধন্য হয়ে গেছি। হরি বল হরি বল হরি। ভক্তগণ বাবারা, সময় আমাদেরকে বলছে পদ বলার জন্য, অন্য কোনো কথা বলার আর এখন সুযোগ নেই। অবিশ্বাসের পদ আমাদেরকে এখন পরিবেশন করতে হবে। মহামন্ত্র, পদগুলো মহামন্ত্র, শুধু মন্ত্র নয়, মহামন্ত্র। আজকে যে যজ্ঞ হচ্ছে, মহাপ্রভু কলিতে যে যজ্ঞের প্রতিষ্ঠা করলে, এই যজ্ঞের পদাবলী পদগুলোকে বলা হলো মহামন্ত্র। যে মন্ত্রগুলো জপ না করলে, যে মন্ত্রগুলো পরিবেশন না করলে আমার মহাপ্রভুর অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ পূর্ণ হয় না। তাই অনেক ভুল থাকবে। সাধুমুখে শুনেছি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়ে যায়। আপনারা তো বৈষ্ণবগণ, আপনারা যেভাবে নয়নের জল দিয়েছেন আজকের এই মহাযজ্ঞে, আজকের এই তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞের গৃহীত হচ্ছে আপনাদের নয়নের জল। আপনারা নয়ন জল দিয়ে মহাপ্রভুকে আপনারা আরাধনা করুন, আর প্রভুর কাছে প্রার্থনা রাখুন, প্রভু গো, শেষের দিনে তোমার চরণ তরিখানা আমাদেরকে বাড়িয়ে দিও। বেলি অবসান কালে, বেলি অবসান আপনারও জীবনে আসবে, আমারও আসবে। আজকের বেলি অবসান কালে নদিয়ার এক ভাগ্যবতী নাগরী, আসতে বাজা ভাই, যন্ত্রগুলো সাউন্ড কম রাখবে। নদিয়ার এক ভাগ্যবতী নাগরী সুরধনীতে একখানা গাগরি কাঙ্কে করে, গাগরি অর্থাৎ কলসি মা। আমার মায়েরা কলসি কাঙ্কে করে অনেক সময় জলের ঘাটে গিয়ে জল ভরে। কিন্তু জানেন আমার মহাপ্রভু এমন এক সুরধ্বনি তৈরি করলো যে সুরধ্বনিতে দেহ গাগরি বা দেহ কুম্ভ ছাড়া জল ভরা যায় না। আর সেই সুরধ্বনিটাই হচ্ছে আজকের হরিনাম সংকীর্তন। বাবা, আমি অনেক, আমার কথায় আপনারা মনে কষ্ট নেবেন না, আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি অনেক গুরু বৈষ্ণব বা গোসাই আসরে পড়ে আমার দাদা গোসাইয়ের মতো এইভাবে প্রণাম করতে আমি কোথাও দেখিনি। জানি না আমার অপরাধ হচ্ছে কিনা, কিন্তু দেখুন উনি গোস্বামী, উনি গোসাই হয়েও ভক্তের চরণধুলি পাওয়ার আশায় সুরধ্বনিতে গোড়াগুড়ি দিচ্ছেন। আর আমরা মানব কুলে জন্ম নিয়ে আমার আমৃত্যুকে আমরা হৃদয়ে ধারণ করে এখনো আমরা ধুলায় গোড়াগুড়ি দিতে পারলাম। কারণ যারা ভগবানকে লাভ করেছে তাদের আর কুলমানের ভয় থাকে না, কারণ তারা নিজেই জানে যে আজকে আমার মহাপ্রভু যদি ধুলায় গোড়াগুড়ি দিতে পারে তাহলে আমরা দিলে কি হয়। স্বয়ং জগদীশ্বর ধুলায় গোড়াগুড়ি দিল আর আমাদের কারো বাকি থাকলো, তাহলে আমরা কি ধুলায় গোড়াগুড়ি দিলাম? আমরা কি ভক্তের চরণ কান্তি একবার জড়িয়ে ধরলাম? আমার ভগবান বলেছে, ভক্তরে আমা হতে আমার নাম বড়,
আর নাম হইতে আমার ভক্ত বড়, যারা ভক্তের চরণ দুলি গায়ে মাখে তাদের কোটি কোটি জন্মের পাপর আসি ভক্তের চরণ দুলির গুণে সব ক্ষয় হয়ে যায়। তাই ছোট বড় ভেদাভেদ নয়, আজকে সবাই সমান। আজকে হরিনাম সংকীর্তনে পিতা ধরে পুত্রের চরণ, ভাইয়ে ধরে ভাইয়ের গলায়, কোনো বিচার নাই। আজকে সবাই মহাপ্রভুর দাস আমরা। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় নবশ্রীবা সঙ্গরে সমবেত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ, এই মানব জনমকে ধন্য করতে হলে আজকে সুরধ্বনিতে গড়াগড়ি দিতে হবে। আর সুরধ্বনিতে যদি গড়াগড়ি দিতে পারে হয়তো আপনাদেরও গৌরব দর্শন হয়ে যাবে। অদ্যাবধি নিত্যলীলা করে গৌর রায় আর কোন ভাগ্যবান ভক্ত এখনো সেই লীলা দেখিবারে পায়। অদ্যাবধি হরিবলের ধ্বনি করে গৌর রায়, কোন ভাগ্যবান ভক্ত এখনো শুনিবারে। নদিয়ার ভাগ্যবতী নাগরী সুরধ্বনিতে গিয়ে যখনই তার দেহ কুম্ভকানা বাসিয়েছে, ভক্তের পদরজ, ভক্তের চরণদুলি গায়ে লাগা মাত্র নাগরীর এক পলক বাবা, এক সেকেন্ডও নয়, এক সেকেন্ডও পূর্ণ হয় নাই, একটা পলক মাত্র গৌরূপ তার দর্শন হয়েছে। আর গৌরকে দেখা মাত্র নবদ্বীপের নাগরী মান কুলমান জীবন যৌবন যা কিছু ছিল সুরধ্বনির জলে ভেসে গিয়েছে, নাগরী নিষ্পাপ হয়ে গেছে। আমরা তো মায়াবদ্ধ জীব, আমাদের চোখের পলক পড়ে যায়, আর যখনই পলক পড়ে গেল নাগরীর ছায়া দেখে আর গৌরহরি তার সামনে নাই। যেই মুহূর্তে গৌরহরি হারিয়ে গেলেন, নাগরী চিৎকার করে উঠে বলছে, বিদিরে কেন মাত্র দুইটা নয়ন দিলি, কেন আমায় লক্ষ নয়ন দিলি না? যদি রে বিধি আমায় লক্ষ নয়ন দিতে, আমি লক্ষ নয়নে গৌরব দর্শন করে আমার মানব জনম আমি ধন্য করতাম। নাগরী রে, আজ নাগরী কাছে আর গৃহে প্রত্যাবর্তন। প্রতিমধ্যে দেখা হয়েছে আরেক নাগরীর সাথে, অপর নাগরী গৌরভাবিত নাগরীকে জড়িয়ে ধরে বলছে, নাগরী তুই আজকে কাঁদছিস কেন গো? তোকে কি কেউ মেরেছে নাকি তোকে কেউ গালি দিয়েছে? বলে, নাগরী রে, কেউ আমাকে মারেনি, আমাকে কেউ গালিও দেয় না। জানিস নাগরী, আমার শিরোধনির ঘাটে গিয়ে আমার যে এমন দশা হবে আমি আগে জানি না। আমি আগে যদি জানতাম আমি কখনো শিরোধনির ঘাটে যাইতাম না। নাগরী রে, আমার কি হইবে, আমি কোথায় যাব? আমার কি হইবে, আমি কোথায় যাব রে? আমি কোথায় গেলে আমার গোবর পাবো রে? আমার কি হইবে রে? কোথায় গেলে আমার গৌরী পাবনে, আমি কোথায় যাব রে? আমার কি হইবে রে? নাগরী গো, আমি কেন গেলাম সুরধ্বনির ঘাটে? নাগরী গো, আমি কেন গেলাম সুরধ্বনির ঘাটে? আমি কেন গেলাম রে সুরধ্বনি ঘাটে গো? নাগরী
কেন গেলাম রে সুরদনির ঘাটে ওই আমি কেন গেলাম সুর ও দনি ঘাটে ঘাটে গো নগরী আমি কেন গেলাম রে আমি কেন গেলাম রে সুরদনির ঘাটে সুরদনির ঘাটে আমি কেন গেলাম নগরী রে সুরদনির ঘাটে হরিবল হরিবল গেলাম আমি সুরদনির ঘাটে গনাগরি আমি কেন গেলাম ওরে সুরদনির ঘাটে গো আমি কেন গেলাম আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম আমি সুরদনির ঘাটে কেন গেলাম আমি হাসিয়া গেলাম আমি কাঁদিয়া আইলাম সুরদনির ঘাটে আমি কেন গেলাম নাগরীরে সুরদনির ঘাটে সুরের ধ্বনি সুরদনির ঘাটে সুরের ওরে নাগরী সুরদনির ঘাটে সুরের ধ্বনি ওরে সুরদনির ঘাটে সুরের আমি শুনিয়া হইলাম পাগলিনী সুরদনির ঘাটে সুরের ধ্বনি ওই আমি শুনিয়া হইলাম পাগলিনী সুরদনির ঘাটে সুরের ধ্বনি আরে সুরদনির ঘাটে সুরের ধ্বনি আরে সুরদনির ঘাটে সুরের ধ্বনি নাগরী সুরদনির ঘাটে সুরের ধ্বনি ওরে সুরদনির ঘাটে সুরের ধ্বনি ধ্বনি শুনে হইলাম পাগল ওরে সুরদনির ঘাটে সুরের ধ্বনি ধ্বনি শুনে হইলাম পাগলিনী সুরদনির ঘাটে সুরের ধ্বনি হরিবল 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 সুরের ধ্বনি ধন্যমা আপনাদের নয়নের জল আপনাদের এই সাতক বলেন আর দুয়ারার দিকে বলেন এই যে এরিয়া কীর্তনে আসলে আপনাদের রসিক ভক্তদেরকে আমি পাই এটা আমার পূর্বজন্মের স্বীকৃতি আমার গুরু কৃপা মা বাবার আশীর্বাদ আপনাদের বদন এবং আপনাদের নয়ন জল যখন আমি দর্শন করি আমার কীর্তন করার প্রগাঢ়তা আরো বেড়ে যায় কীর্তন কি বস্তু শাস্ত্রকার বলল কীর্তন রতন যেখান থেকে রত্ন উত্তোলিত হয় যদি কোনো কীর্তনিয়া মহাজনী পদকে যদি সুন্দর করে ভক্তদের কাছে পরিবেশন করতে পারে আর ভক্তরা যখন পদ শুনে শ্রবণ করে যখন নয়নের জল দিয়ে দেবে ওই সমস্ত লীলা সেই পালা কীর্তনটা পরিপূর্ণ হয়ে যায় ভক্তগণ বাবারা আমার মহাপ্রভুকে কখনো অনুকরণ করা যাবে না প্রভুকে স্মরণ করতে হয় আজকে প্রভু আমার রাধার ভাবে আমার মহাপ্রভুর মাঝে দুইটা তত্ত্ব ছিল একটা কৃষ্ণ তত্ত্ব আর একটা ছিল রাধা তত্ত্ব রাধা গোবিন্দের মিলিত তনু কখন যে প্রভুর মধ্যে আমার গোবিন্দের ভাব আসতো আর কখন যে রাধার ভাব আসতো কিন্তু আজকে কি হয়েছে জানেন আজকের এই অভিসারটা হচ্ছে মধুর লীলা মধুর রস অভিসারে মা বাবার কথা বলা যাবে না অভিসারে বাইয়ের কথা কোয়া যেত না অভিসারে শুধু রাধা গোবিন্দ আর মহাপ্রভুর সেই লীলাগুলো কথা হরি বল তাই জানেন আজকের এই মধুর রস জগতে আছে 5 প্রকার প্রেম শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর অভিসারটা হচ্ছে মধুর প্রেম জগৎবাসীকে দেখাচ্ছেন দেখো রে ভক্তগণ আমার প্রিয় ভক্ত আমার জন্য কত কাঁদে তোমরাও কাঁদো
ভক্তরা যখন এক বিন্দু নয়নের জল আমার ভগবানকে দেয়, ভগবান নয়ন জলকে বড় প্রীতি করে, বড় ভালোবাসে। ওই এক বিন্দু নয়নের জল শেষের দিনে গুরুর কার্য সম্পাদন করায় এবং সম্পাদন করে হাত ধরে তাকে ভবনদী পার করে নিত্যধামে নিয়ে যায়। আজকে কি হয়েছে জানেন? নাগরী কাঁদতেছে। অপর নাগরী বলে, নাগরী রে কাঁদিস না রে, খুলে বল তুই কি দেখেছিস? গৌর ভাবিত নাগরী বলছে, নাগরী রে এমন একটা চাঁদের আলো দেখলাম, এমন একটা চাঁদ দেখলাম যে চাঁদের আলোর ফাঁদে পড়ে আমার মন প্রাণ তার নাগরী রে, চাঁদের আলো এই জগৎ ভূমণ্ডল আলোকিত করেছে। আর যেন সুরধনির ঘাটে এক প্রেমের দোকানদার প্রেমের ফাঁদ পেতে দাঁড়িয়ে আছে। ওই প্রেমের ফাঁদে যারা একবার পড়ে যায় রে নাগরী, তার কাদায় জনম যায়। ও তার কাদায় জনম যায় রে। ও তার কাদায় জনম যায় রে। ও তার কাদায় জনম যায় রে। গৌর প্রেমের ফাঁদে যারা একবার পড়ে যায় রে, তার কাদায় জনম যায় রে। গৌর প্রেমের ফাঁদে যারা পড়ে যায় রে, তার কাদায় নাগরী, তার জনম যায় রে। তার দুঃখ বিনে সুখ হয় না রে। ও তার দুঃখ বিনে সুখ হয় না রে। ও তার ঘরেও জ্বালা থাকে, তার বাইরেও জ্বালা থাকে, তার দুঃখ বিনে সুখ। সবাই হাত তুলে বলুন হরি বল। ও তার ঘরেও জ্বালা, ও তার বাইরেও জ্বালা, ও তার সুখ বিনে দুঃখ বিনে সুখ হয় না রে। আমি সুরধনির ঘাটের নাগরী চাঁদ দেখিলাম, সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিলাম। নাগরী সুরধনির ঘাটে আমি চাঁদ দেখলাম। এমন প্রেমের আসর সব জায়গায় পাওয়া যায় না, তাই প্রেমে থাকতে চাই। যদি আপনারা আমাকে করুণা করেন, ভিক্ষা দেন। বলছে চাঁদের আলোয় আলোকিত করেছে, তবে জগতের কোনো চাঁদ নয় রে নাগরী, এ চাঁদ সে চাঁদ নয়। তাহলে কেমন চাঁদ? সে হচ্ছে আমার গৌর চাঁদ, যে চাঁদের আলো দিনে উদয় হয়, রাত্রে উদয় হয়। আর যদি কোনো ভাগ্যবান ভক্তের হৃদ আকাশে একবার সেই চাঁদের আলো উদয় হয়ে যায়, আর ওই ভাগ্যবান ভক্ত যদি কোনো পাপী তাপীকেও একবার স্পর্শ করে, ওই পাপী তাপী সূচি হয়ে তাদের হৃদয় সে আলোকিত হয়ে যায়। তাই বলে নাগরী রে, আমি যারে দেখলাম নাগরী, সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, আমি হেরিলাম আখির গুণে, অলকিত চিত্ত হরিয়া লইল অরুণ নয়ন বাণে। পরিচয় দিচ্ছে নাগরী অপর নাগরীর কাছে। আমি যাকে দেখলাম সচির নন্দন, আমি সচির নন্দন গৌর হরিকে দেখে আমি বিভাবিত হয়ে গেছি। অলকিত চিত্ত আমার দেহটাকে, অলকিত চিত্ত হরিয়া লইল আমার দেহটাকে হরণ করেছে। তার নয়ন পানে চাওয়া মাত্র, তার নয়নে কিবা মধু কিবা সুধা, যে নয়নে এক পলক চাওয়া মাত্র আমার জীবনের যা কিছু ছিল সে হরণ করে নিয়ে গিয়েছে। নাগরী রে, আমার গৌর যার তার সাথে কথা বলে না,
আজকে সকালবেলা দুষ্টলীলায় বলেছিলাম কার সাথে কথা বলে জানে? গৌর যে তাদের সাথেই কথা বলে যাদের মৃত্যুকালে বোঝা যায়, মরণকালে গৌর যে তার সাথে কথা বলছে কি না বলছে, ওই মরণের সময় যখন আসে মানুষের, তখন বোঝা যায় যে গৌরের কৃপা তার প্রতি আছে কিনা। আজকে যারা আপনারা শুদ্ধভাবে নাম নিচ্ছেন, আপনাদের মৃত্যুকালে জগতের কেউ আপনাদেরকে বলানোর প্রয়োজন হবে না, কারণ মৃত্যুর কয়েক মিনিট আগে গুরু গৌরাঙ্গ আসিয়া শিয়রের পাশে বসিয়া নাম শুনাইয়া তারে পার করে নিয়ে যা। নাগরি রে আমার গবর যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কই ভাবিয়া চিন্তিয়া হৃদে দরাইন পরানো রহিবার। আমার গৌর ভাবিয়া চিন্তিয়া কথা বলে, যুবতী দেখিয়া কথা বলে। যুবতী কারা? আসতে বাজা ভাই। যুবতী তারা যারা কৃষ্ণ প্রেমকে রমণ করেছে, যুবতী তারা যারা জগৎকে সর্বদা নাম বিতরণ করে যাচ্ছে। যুবতী হতে পারে পুরুষ, হতে পারে নারী। এই তো আপনারাই যুবতী। আজকে আপনারা গোবিন্দ চরণ পাওয়ার জন্য কাঁদতেছেন। একজন দাদাকে প্রশ্ন করুন না যে আপনি কাঁদছেন কেন? বলবে কেন কাঁদি কেউ জানে না, ওই ভাবেরও ভাবুক ছাড়া আমি কেন কাঁদি কেউ জানে। তাই বলে নাগরী, এই জগতের মানুষ কত কথাই তো শুনতে চায়, কিন্তু আমার গৌর হরির কথা শোনার মানুষ কম। আজ যখন তোকে পেয়েছি, আমি তোর কাছে দুইটা আমার গৌরের কথা বলবো। জানিস নাগরী, আমি যদি গৌরের কথা বলি, আমার দশা, আমার মতো দশা তোর হয়ে যাবে। আমার গৌরের কথা যারা একবার মন দিয়ে শ্রবণ করে, আমার মতো তার কেঁদে কেঁদে জন্ম যাবে। তুই কি প্রস্তুত আছিস নাগরী কাদার জন্য? তুই কি আমার মতো প্রস্তুত আছিস মানকুল মান হারানোর জন্য? অপর নাগরী বলে, নাগরী রে, মানব জীবনে গৌর সারাইবার কে আছে? যদি গৌরের জন্য আমার কেঁদে কেঁদে সারা জনম যায় যাবে, তারপরেও যেন তোর বদনে আমি অময় মাখায় আমার গৌরের কথাটা যেন শুনতে পাই। নাগরী কাচ্চার বলছে, নাগরী রে আমার মরম কইব তুরে রে নাগরী, আমার মরম মরম কইব তুরে। ওই আমার মরম কইব কইব তুরে রে নাগরী, আমার মরম কইব কইব তুরে। দাদা নতুন মালা আছে, নতুন ব্যবহার সারা মালা আছে, ব্যবহার সারা ফুলের মালা আছে, দাদা গোসাইকে এনে পড়িয়ে দিন। মরম কইব তুরে রে নাগরী, জোগাড় দেও, আমার মরম কইব তুরে। মরম কইব তুরে রে নাগরী, মরম কইব তুরে। ওরে এতে কতি বসে ওই নদিয়া নগরে, ওরে এতে কদিবসে নদিয়া নগরে। ওই ওরে নাগরী রে এতে কতি বসে ওই নদিয়া নগরে। ওরে এতে কদিবসে নদিয়া নগরে। নাগরী না রবে গোরে রে নাগরী, জোগাড় দিবা, সবাই মিলে একটা জোগাড় দিবা। নাগরী না রবে গোরে, নাগরী না রয়ে গোরে রে নাগরী, আরে নাগরী না রয়ে ঘরে। আমি তো প্রাণে আর বাসব না রে। ওরে আমি তো প্রাণে আর বাঁচব না রে। ও নাগরী জন্মের মতো আমায় বিদায় দে রে। আমি তো প্রাণে
বিনা প্রাণে আর বাঁচব না রে। কোন পূর্ণবতী যুবতী যুবতী নিহার ওরে কোন পুনবতী যুবতী নিহার ভুজয়ের রসবিলাস নাগরী রে নাগরী ভুজয়ের রসবিলাস। ওরে বুঝয় রসবিলাস নগরী রে বুঝয় রসবিলাস। তাহার চরণে হৃদয়ে ধরিয়া তার চরণে আমি হৃদয়ে দরিয়া কহয়ে গোবিন্দ গোবিন্দ দাসের না কহয়ে গোবিন্দ দাস। ওরে কহয়ে গোবিন্দ দাস গনা গরি কহয়ে গোবিন্দ গোবিন্দ না। যারা কীর্তনটা দান করছে, যিনি কীর্তন দান করছেন ওনার নামটা কি দাদা? একজন হইন আমার দেখাইলো হইতো না, নারদ রায়। উনি কি আছেন এখানে? এখন আছেন বা ওনার পরিবারের কেউ আছেন আশেপাশে? আপনি আসরে আসেন, আপনি ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। কেন জানেন ভাগ্যবান? আজকে আপনারা পরম ভাগ্যবান। আসরে আসি একটা প্রণাম করেন, সাধুগুরু বৈষ্ণবের চরণদুলি আপনারা অঙ্গে নিন। এই যে আমার দাদা আছেন, আসেন। আপনি যদি আপনি ওখান থেকে প্রণাম, আপনি প্রথমে দাদাগুশের চরণে প্রণাম করুন। দেখুন কীর্তনের শুরু থেকে নয়নের জল অতিবাহিত হচ্ছে ভক্তদের সবার নয়নে, যেন সবার অন্তরে একটা জ্বালা তৈরি হয়ে গেছে। আজকে সবাই যেন বসেছে এক মনে। কেন জানেন? যে আজকে তারা মহাপ্রভুর চরণে নয়ন জল দেবে বলে সবাই মিলে একটা হরি বলের ধ্বনি করে। নাগরী বলছে, নাগরী রে ও নাগরী, মনে ছিল আমার নদিয়া জুড়ে, মনে ছিল আমার নদিয়া জুড়ে ওই আমি দে হবি সাব ও ওই আমার দে এ হবি সাবো ও আমার হিয়ারো মা ডালে তুলে গোরা গোনা চাবো। ওরে আবার রোমা মাজারে তুলে গোরা গনা যাব। নাগরী রে বলে বলু কামায় লুকে রে বন্ধু কামাই লুকে রে মন্দ নাগরী বলে বলু কামায় লুকে রে ওরে বলে বলু কামাই লুকে রে মন্দ আমি তাকে না ডরাবো ও ওরে তাতে না ডরাবো ও আমার পরানো তুলি গৌরা তুলি গৌরা তারে ওরে পরানো তুলি গৌরা তারে এ নারাব ওরে বাসুদেব ঘুষে আরে বাসুদেব ঘুষে বলে ওরে বাসুদেব বাসুদেব ঘুষে বলে ওই আমি কোথায় বাজাইব জুগাবে জুগাবে হরিবল হরিবল ওই আমি কোথায় বাজাইব ও আমার পরানো তুলি গৌরায় আমি কোথায় গেলে পাবো ওরে পরা
পুতুলি গৌরা কোথায় গেলে পাবো। জয় জয় মহাপ্রভু কি, একটু হাত তুলে বলেন না জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, শুভ জবিসার কি। বলে নাগরী, তোর কাছে আমার প্রার্থনা, সাধু মুখে শুনেছি মরণকালে যদি কেউ একবার আমার গৌর হরির নামটা যদি কেউ কর্ণে শ্রবণ করে বা বদনেও একবার উচ্চারণ করে, সে নাকি পরজন্মে আমার গৌরকে বড় আপন করে পায় রে। আপনারা এই যে আজকে নাম যারা নিচ্ছেন, আপনাদের হৃদয়ে আপনারা একটা শক্তি রাখবেন, বল রাখবেন যে না, আমরা হরিনাম সংকীর্তনে প্রভুর নাম নিয়েছি, প্রভু আমাদেরকে কখনো ফেলে দেবে না। আজকে যারা আপনারা প্রাণ ভরে নাম নিচ্ছেন আর যারা নয়নের জল দিচ্ছেন, আপনাদের মৃত্যুকালে আপনাদের বদনে যেন গৌর হরির নামটাই একবার উচ্চারিত হয়ে যায়। আজ যারা আমার প্রভুর নাম নিবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, শেষের দিনেও যেন প্রভু আপনাদেরকে কৃপা করে। আর একবার যদি আপনার আমার মৃত্যুকালে যদি একবার ওই নামটা বদলে উচ্চারণ হয়ে যায়, তাহলে মানব জাতির আর এই জগতে আশা লাগে না, তারা সাজাওয়া বারণ হয়ে গেল। ওই নামের গুণে, প্রেমের গুণে, হরিনামের গুণে, হরিনামের গুণে মহা মহা পাপী তরাইয়া যায়। তাই ভক্তগণ বাবারাই আমার, নাগরী বলছে, নাগরী রে আমার এই হৃদয়ে মাঝে একটাই কথা সর্বদা উত্তোলিত হচ্ছে, গৌর আমার পরাণ পুতুলিয়া। ওরে গৌর আমার পরাণ পুতুলিয়া। এই পটটা পরিবেশন করার জন্য একজন ভক্ত, আমি যেখানে আমি রেস্টে ছিলাম, গিয়ে বলে, দাদা একজন কীর্তনিয়ার মুখে এই পটটা শুনতাম আর আপনার মুখে মাঝে মাঝে শুনি। বললাম, কার কথা বলছো ভাই? বলে, আজকে উনি আমাদের মাঝে নাই, আমাদের হরিবন্দা, যিনি অবিশ্বাসে দাঁড়ালে এই পদগুলো বলতেন আর উনার নয়ন দিয়ে জল আসতো। আমরা উনাকে দেখে কীর্তনে উনার নয়ন জল দেখতাম আর উনার পদ শুনে আমরা সবাই কাঁদতাম। তো আজকে একটু বাসনা করে এসেছি, শুনেছি আপনি অবিশ্বাসে আছেন, তো আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি পদটা বলবেন। মনে মনে ভাবলাম, জীবন তো এখানেই স্বার্থ, যদি ভক্তরা বলে পদ শুনবে আর একটু গৌর বলে কাঁদবে, এটাই তো কীর্তনিয়াদের স্বার্থ কথা। যখন ভক্তরা বলে যে দাদা আমরা যেন সবাই গৌর বলে কাঁদতে পারি, আইরে গৌর আমার পরাণ পুতুলিয়া। নগরী রে ওরে গৌর আমার পরাণ পুতুলিয়া। ওরে যাচ্ছিল সকলে দিব আমার, ও তার শরণে চপিয়া। ওরে যাচ্ছিল সকলে দিব ও তার চরণে সপিয়া। যাচ্ছিল আমার সকলে দিব রে, আমার শরণে চপিয়া। ওরে যাচ্ছিল সকলি দিব, ওরে তার চরণে সপিয়া। ওরে গৌরমা
পুরাণ পুতুলিয়া নাগরী রে তারে হৃদ বাজারে আসন দিয়া রাখবো আমার সোনার গৌর আমি বসাইয়া রে ওরে হৃদ মাজারে আসন দিয়া ওরে রাখবো আমার গৌর রত আমি বসাইয়া রে নাগরী রে হৃদ বাজারে আমি আসন দিয়া রাখবো আমার প্রাণের গৌর আমি বসাইয়া রে নাগরী গো ওরে হৃদ মাজারে আসন দিয়া ওরে রাখবো আমার গৌর রত আমি বসাইয়া রে ওই রাঙ্গা চল আমি দুয়াইব আমার নয়নের জল দিয়া ও তার রঙ্গা চরা আমি দুয়াইব নয়নের জল দিয়া রঙ্গা চরা ওরে দুয়াইব নয়নের জল দিয়া ওরে গৌরবা পুরাণ পুতুলিয়া নগরী রে গৌরমা পুরাণ পুতুলিয়া আয়ে রে যদি বা কোনো কর্ম ফলে আমায় আবার যদি পাঠাও রে গৌর বান্ধব রে ওরে যদি বা কোনো কর্ম ফলে ওই আমায় আবার যদি পাঠাও বাগো এইভাবে রজন জানে গৌরী হে যদি ভাই আমার কোনো কর্ম বলে আমায় আবার যদি পাঠাও রে বন্ধ এই ভবের জঞ্জালে ওরে যদি বা কোনো কর্ম ফলে আমায় আবার যদি পাঠাও গো বান্ধ
এই ববের জন যাবে ও বান্ধব রে রাইকো গৌ আমার শ্রী চরণে আপন করিয়া ওই আমার রাইকো গব শ্রীচরণে আপন করিয়া ও রাইকো গৌ আমার শ্রী চরণে আপন করিয়া ওরে রাইকা গৌর শ্রীচরণে আপন করিয়া ওরে গৌরমার পুনরে পুতুলিয়া আইরে আমার শেষের দিনে আমার কি হবে গো ওরে আমার শেষের দিনে কি হবে গতি আমার গৌর চরণে আমার হলো না মতি হাইরে আমার কি হবে গতে গৌরী চরণে আমার হলো না মতি বলো হাই রে আমার কি হবে গতি আমার গৌর চরণে আমার হলো না মতি আরে হায় রে আমার কি হবে গতি ওরে গৌর চরণে আমার হলো না মতি আইরে আমার কি হবে গতি নাগরী গৌর চরণে তো আমার মতি গতি হলো না, না জানি আমার শেষের দিনে আমার কি হবে গতি। বলছে নাগরী রে ওই আগে জানি না গো সই আমার গৌর প্রেমে এত জালা আমি আগে জানি না, ও জানি না আগো ওই আগে জানি না গো আগে জানি না গো গৌর প্রেমে ওই গৌর প্রেমে এত জালা আমি আগে জানি না, জানি না গো আগে জানি না গো। আমাদের সিলেটের ছেলে বিয়ানীবাজারে বাড়ি আমাদের শ্রীবাস পণ্ডিত গৌরকে ভালোবেসে ভাই বন্ধু আলাদা করে দিল। কৃষ্ণ নাম নিতে নিতে কীর্তন করতে করতে যখন সম্পদ বিক্রি শুরু হয়ে গেল, বাকি তিন ভাইয়েরা শ্রীবাস পণ্ডিতকে আলাদা করে দিল। যাও শ্রীবাস, প্রভুর নাম নেই বলে ভাইয়েরা ছেড়ে দিল। একমাত্র পুত্র গোপাল ভগবান শ্রীবাসকে পরীক্ষা করার জন্য যে কিনা বাবা বলে ডাকতো, সেই সন্তানকেও কেড়ে নিবে। কিন্তু শ্রীবাসের অন্তরে এক বিন্দু কষ্ট হলো না। তুমি দিয়েছিলে ধন, তুমি নিয়ে গিয়েছো, তোমার ধন তুমি নিয়েছ। ভগবান ভক্তকে পরীক্ষা করে যে আমার নাম নেবে, যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ, তবুও যদি না ছাড়ে পাশ আমি করি তার সমূলে বিনাশ।
অনেকে বলে না, প্রভু তোমার নাম এত করি, তুমি কেন এত কষ্ট দাও? আরে মানুষ কষ্টে না থাকলে ভগবানকেই তো ভুলে যায়। যাকে ভগবান কষ্ট দেয় মনে রাখবেন তার প্রতি ভগবানের দৃষ্টি পড়ে গেছে, তার প্রতি ভগবানের সুদৃষ্টি, এটা কুদৃষ্টি নয়। ভগবান শাস্ত্রে বলেছে, তবুও যদি না ছাড়ে আমার পাশ, আমি করি তার বংশনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, আমি একদিন হয়ে যাই আমার ভক্তের দাসের দাস। আমার মহাপ্রভুর পার্শ্ব সুন্দরানন্দ, যিনি বৃন্দাবন লীলায় ছিলেন সুদামা, হ্যাঁ সুদামাকে এত কষ্ট ভগবান দিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে কি করলো? ওই সুদামার চরণ ভগবান নিজেই হাত দিয়ে ধৌত করে দিল। আমি কষ্ট দিলেও আমি আমার ভক্তকে কিন্তু আমি ভালোবাসি রে। ভক্ত রে, তোমরা তো জগৎকে কাঁদো দেখাতে পারো, কিন্তু আমি যে তোমাদের জন্য কাঁদি আমি তো দেখাতে পারি না। আমার ভগবান কাউকে দেখায় না রে। আমার ভগবান তার ভক্তকে তার ভালোবাসাটাকে অনুভব করায়। প্রাণ ভরে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। গুরুদের সামনে সাক্ষাতে নিজের ঠাকুর ঘরে প্রবেশ করলেই তো গুরুদেবের শ্রীমূর্তি আছে। ওই গুরুর সামনে বসে যাবে, বসে অন্তর দিয়ে একবার বলবেন, গুরুদেব আপনার চরণ ছাড়া তো আর আশ্রয়ের জায়গা নাই। জগতে ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার পরিজন যতদিন টাকা দিতে পারবেন ততদিন আপনার মূল্য আছে। সবাই আপনাকে ভালোবাসবে। যেদিন বন্ধ সেদিন হরি ছাড়া আর যাওয়ার জায়গা থাকে না। হরি ছাড়া যাওয়ার জায়গা থাকে। তাই শাস্ত্রকার শাস্ত্রে বর্ণিত করলো যে সময় থাকতে হরি বলো, অসময়ে হরি তোমাকে খুঁজে নেবে, তোমার খোঁজার প্রয়োজন হবে না। অসময়টা কোন সময়? সুসময়ে যারা হরিকে ভজন করে, মানুষের মরণের আগ মুহূর্ত ওই বৃদ্ধকালে ভগবান তার আপন হয়ে যায়। তাই ভক্তগণ আজকে নাগরী বলছে, নাগরী রে আমি জানতাম যদি ও নাগরী আমি না যাইতাম ওই প্রেম প্রেম গঙ্গা উদয় সুর সুরদনী। একটা জুকার দিবা, মাঝে মাঝে জুকার দিবা। ওই আমি সবাই হাত তুলে কোনো হরি বল। জানতাম যদি, আরে ও নাগরী, ও নাগরী গো আমি না যাইতাম, আমি না যাইতাম প্রেম গঙ্গা ওই প্রেম গঙ্গা ওই উদয় সুরদনী। নাগরী আমি গিয়েছিলাম সুরদনী, আমি দেখে এলাম আমার গৌর গুণমণি গো। সুরদনীতে গিয়ে আমি গৌর গুণমণি দেখেছি। আর দেখে আমার মনে হচ্ছে কি জানেন, আমাদের সিলেটের রত্ন শ্রীহট্টে যিনি গোপন ভাবে আবির্ভূত হয়েছিলেন আমাদের মুরারিগুপ্ত একটা পদ রচনা করলেন, যে পদের ফাঁদে মানুষ পড়ে গেলে তার কাদা ছাড়া কোনো গতি নেই। মুরারিগুপ্ত এমন একটা প্রসাদ আমাদের জন্য রাখলে, ওই মহাজনী পদের মধ্যে আমার গৌরীকে দর্শন করে বলছে, নাগরী রে দণ্ডে দণ্ডে দিলে দিলে আমার গৌরার উপর আমি না ঘেরিলে। দণ্ডে দণ্ডে হরিবল হরিবল দিলে দিলে নাগরী গৌর রূপ নাহেরিলে। নাগরী গো নাগরী গো দণ্ডে দণ্ডে তিলে তিলে
গৌর রূপ নগরী রে দণ্ডে দণ্ডে তিলে তিলে গররূপ নাহি দিলে আমি মরমে তাকি গো ওরে মরমে মা জিয়া যেন থাকি থাকি গো আমি মরমে তাকি গো ওই আমি মরমে মজিয়া যেন থাকি গো নাগরী রে সাদ হয় আমার নিরন্তর ও গৌরার হেমকাম কলে বর ওরে সদা হয় নিরন্তর ও গৌরা হেমকান্তি কলে বড় সদা হয় নিরন্তর হেমকান্তি কলে বড় আমার অনলপু রিয়া দিব লাজে লাজে গো আমার অনলব জুকার দেও গো জুকার দেও রিয়া দিব লাজে লাজে গো নাগরী রে হাম নারী কুলবালা গৌরাঙ্গ কলঙ্কের মালা হাব নারী কুলবালা গৌরাঙ্গ কলঙ্কের মালা নাগরী গো আরে গৌরাঙ্গ কলঙ্কের মালা আর মনারি কুলবালা গৌরাঙ্গ কলঙ্কের মালা ওই আমার গলায় পরিতে সাদ জাগে নাগরী রে গলায় পরিতে সাদ জাগে আমার গৌরাঙ্গ হায় 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 সম্মুখ করি আমি হেরিব দুই নয়ন ভরি ও নাগরী রে হৃদয় গৌর হরি এ ও নাগরী ওরে গৌরাঙ্গ সন্মুখ করি আমি হেরিব গুপত গৌরাঙ্গ অনুরাগে অয়রে গুপ্ত গৌরাঙ্গ অনুরাগে ভক্তগণ অবিশ্বাসের সময় হচ্ছে 3:30 পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে। আমি একটু অনুরোধ করে নিয়েছি, তা আপনাদের সবাইকে নিয়ে আমি আর বিলম্ব করতে চাই না। গৌর রূপে গৌর চন্দ্রিকাতে যেভাবে আমাদেরকে প্রেম দিয়েছেন গৌর হরি, বৃন্দাবনে যেন রাধারানী তার আরো দ্বিগুণ করে দেয়। আপনাদের সবাইকে নিয়ে বৃন্দাবনে গমন করতে চাই। কারা কারা যাবেন একটু হাত সবাই যাবেন?
অগড়া চা